বাংলাদেশে এই আহত এবং শহীদদের রক্তের উপরে দাঁড়িয়ে আওয়ামী লীগের আর কোনো পুনর্বাসন হবে না। আমরা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করতে চাই, বাংলাদেশে আর কখনো কখনো মুজিববাদীদের পুনর্বাসন হবে না। এখনো ক্যান্টনমেন্টে সভরেন্টি যে ফোর্স রয়েছে এবং আমাদের সচিবালয়ে, এই আদালত পাড়ায়, বিভিন্ন বুদ্ধিজীবী সার্কেলে যারা এখনো তসবিহ গুনে বেড়াচ্ছেন কখন সেই মুজিববাদী আবার পুনর্বাসন হবে, আমরা দীপ্ত কণ্ঠে তাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, এই দিবালোকে দুঃস্বপ্ন আপনারা দেখবেন না। কারণ আমাদের রক্তগুলো এখনো আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ বাংলাদেশে এই সকল তরুণ যুবপ্রাণ যারা রয়েছেন তারা আপনাদের জন্য প্রস্তুত আছেন। কিন্তু আমরা চাই একটি মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক এবং ন্যায় মর্যাদার ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, আমরা ন্যায় বিচার চাই। আওয়ামী লীগের ক্ষেত্রে যারা ছিল ডিরেক্ট খুনি, আমরা অতি দ্রুত এই আহত এবং শহীদদের এই মঞ্চ থেকে ঘোষণা করতে চাচ্ছি, দ্রুতই তাদেরকে বিচারের আওতায় আনা হোক। যদি বাংলাদেশে আগামীতে তাদের বিচার হওয়া পর্যন্ত আমরা ঘোষণা দিচ্ছি জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে, এই মায়ের ডাকে স্টেজে আমরা কোনো ইলেকশন হতে দেব না। আগে বিচার, তারপরে ইলেকশন। আগে বিচার, তারপরে রাজনীতি। এই শহীদ আহতদের খুনের উপরে দাঁড়িয়ে আমাদের যদি তাদের বিচারের হিস্সা যদি আমরা বুঝিয়ে না দিতে পারি, তাহলে আমাদের আগামী রাজনীতি বলি, ইলেকশন বলি, যে কোনো পরিস্থিতি আমাদের ব্যর্থ হবে। এই জন্য নাহিদ ইসলাম 3 তারিখে যে বলেছিলেন, আমরা সম্পূর্ণ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চাই এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রাথমিক আলাপ হলো 90 গত 15 বছরে যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, 24-এ যারা বাংলাদেশকে স্বাধীন করেছেন, রক্তের বিনিময়ে তাদের বিচারের কাঠ দাঁড়া করায় না পাওয়া যাওয়া পর্যন্ত তারা আগামীর বাংলাদেশে পথ ছাড়বে না। এজন্য যারা আজকে এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আপনারা এসেছেন, আপনাদেরকেও আমরা জানান দিতে চাই, এই জনতার সম্মুখে আপনারা জনগণের সেবক, আপনারা জনগণ আপনাদেরকে রিপ্রেজেন্টেশন করেছে, আপনারা বিভিন্ন দলে নেতৃত্ব দিচ্ছেন, কিন্তু এই মানুষগুলোর চোখের ভাষা বুঝুন, তারা ইলেকশন চায় না বিচারের আগে। ইনশাল্লাহ আমরা জাতীয় নাগরিক কমিটি আগামীর প্রতি সেকেন্ডে আপনাদের পাশে থাকব এবং আপনাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করেই আগামীতে আমরা ইলেকশন প্রসেসে যাব। আমরা মাঠে রক্ত দিয়েছি, এখন আমরা বুলেটকে ক্রস করেছি। আগামীতে যদি কোনো ইলেকশনে যদি বিচারের আগে হয়, সেটাও আমরা দেখতে প্রস্তুত।